মোমো ম্যানিয়া 69 এর এটা কি সত্যি? তো সিজলার আমাদের সামনে এসে গেছে। হ্যালো, ওয়েলকাম টু ইন লাইফ স্টোরিজ। কেমন আছে সবাই? আমাদের অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, তার কারণ আমাদের দুজনেরই এক্সাম চলছিল। তো এক্সামের কারণে আমরা শুট করতে যেতেও পারছিলাম না, ভিডিও এডিটও করা হচ্ছিল না, রিভিউ হচ্ছিল না। তো এক্সাম শেষ হয়েছে, আমরা বেরিয়ে পড়েছি দুজনে। আজকে আমাদের একটা অন্য জায়গায় যাওয়ার কথা ছিল, মানে একটা অন্য কম্বো তোমাদের সাথে শেয়ার করবার কথা ছিল। লাঞ্চটা বাইরেই করবো বলে বেরিয়ে পড়লাম, বাট বেরোলাম আর তারপরেই বৃষ্টি। তো আমরা বাধ্য হয়ে হাতিবাগানে ফুড কোর্টে ঢুকে গেলাম। এখন বাউ মোমোতে আছি, মানে বৃষ্টি পড়ছে, এখন তো ওখানে যাওয়াও যাবে না, আর অনেকটা দেরি হয়ে যাবে। এমনিতেও বৃষ্টির জন্য রাস্তায় দাঁড়িয়েছিলাম, অনেকটা দেরি হয়ে গেছে অলরেডি। আর তো এখান থেকে মোমো অর্ডার করেছি, মানে ফার্স্টেই আমরা দেখছিলাম, অনেকদিন ধরে শুনছি যে মোমো ম্যানিয়া 69 এর এটা কি সত্যি? তো তার জন্য অর্ডার করে দিলাম একটা। ফার্স্টে মোমো ম্যানিয়ার এই 69 এর মোমোটা অর্ডার করেছি, স্টিম মোমো। এটা ট্যাক্স নিয়ে 72 পড়লো। আর সাথে একটা সিজলার অর্ডার করেছি, ওটা এখন রেডি হতে টাইম লেগে যাবে। তো ওটা আস্তে আস্তে, চলো এটা দিয়ে স্টার্ট করা যাক, মানে এটা খেয়ে তোমাদেরকে বলছি। একবার দেখো ভেতরে স্টাফিংটা, প্রচন্ড সফট। এটার ব্যাপারে আলাদা করে আর কি বলবো, সবাই জানে, মানে সবাই তোমরা জানো, খুব ভালো। আর মোমো তো আমার ভীষণ ফেভারিট। আর এখানে চিকেনের স্টাফিংটা তো তোমাদেরকে ভেঙে দেখালাম, যথেষ্ট দিয়েছে, আর মাংসটাও একদম ঠিকঠাক। এই মোমোটা খাই, এটা খেয়ে আমাদের সিজলারটা আসুক, মানে মেন যারা অর্ডার দিয়েছে আসুক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো সিজলার আমাদের সামনে এসে গেছে। যেভাবে ধোয়া উঠছিল, জানি না তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ কিনা, চলো ট্রাই করে দেখা যাক। এখানে রাইস আর নুডলস এর মতো অপশন ছিল, আমরা রাইসটা নিয়েছি, তাই জন্য আমাদের এতটা টাইম লাগলো। দেখো 3 রকমের ডিপ দিয়েছে এখানে। এটা একটা গ্রিন চাটনি আছে, গ্রিন চাটনি আছে। এটা তো রেড চিলি মনে হচ্ছে, মানে মোমোর সাথে আমরা যে সসটা খাই সেই সস। আর এইটা কোনো একটা গ্রেভি মনে হচ্ছে, দেখছি। এটা একটা গ্রেভি, এটার মধ্যে কিছু ভেজিস আছে, দেখো দেখতে পাচ্ছি এই রকম ভেজিস আছে, বিনস আছে, পেঁয়াজ আছে ছোট ছোট। আর দেখো তোমরা দেখতে পাচ্ছ এই কোয়ান্টিটিতে রাইস দিয়েছে, আর এই রকম 3 পিস ফ্রাইড মোমো। আর এখানেও ফ্রাইড মোমো আছে, এটা জাস্ট সসে ডিপ করা। তো চলো, যা গরম, যেভাবে ধোয়া উঠছিল, ফ্রাই করে বলি তোমাদের। রাইসটা ফার্স্ট একটু ফ্রাই করি। ঠিকঠাক, আর খুব একটা নুন হয়নি, মানে নুন হয়নি, একদমই হয়নি। আর দেখো এইরকম ভেজিস আছে রাইসে, এই কোয়ান্টিটিতে ভেজিস আছে। একটা ভেজ রাইস, এই গ্রেভিটা
রাইসটা দিয়ে খাওয়ার জন্যই মেবি দিয়েছে। গ্রেভিটা দিয়ে একবার ফ্রাই করে দেখি। গ্রেভিটা থেকে না একটা মাঞ্চুরিয়ান টাইপ একটা ফ্লেভার পাচ্ছি। এটা দিয়ে একটু তাও একটু ঠিকঠাক লাগছে, বাট শুরু করে একটু। আর দেখো এইরকম 3টে করে মোমো দিয়েছে, ফ্রাইড মোমো আছে এগুলো। এইটা হচ্ছে ফ্রাইড মোমো নর্মাল, আর এটা হচ্ছে সসে টস করে দিয়েছে। ফ্রাইড মোমো সসে টস করা। তো এটা একবার ট্রাই করে দেখ, দাঁড়াও ভেঙে দেখাই একবার। গরম আছে। দেখো ভেতরে এই পরিমাণ স্টাফিং রয়েছে, যথেষ্টই আছে চিকেন। এই সসটা দিয়ে একবার ট্রাই করি। এটা কিন্তু বেশ ভালো লাগছে, মানে যেমন হয় এখানকার ফ্রাইড মোমোটা, এটা ভালো লাগলো, বেশ ভালো লাগছে। ভেতরে চিকেনের পরিমাণ একদম ঠিকঠাক, ঠিকঠাকভাবে ফ্রাই করা হয়েছে, সবকিছু ঠিকঠাক আছে। এটা আমার খুব ভালো লাগলো। চলো নেক্সট হচ্ছে এই সসে ডিপ করা মোমোটা ট্রাই করে দেখি। এই এক সাইডেই মানে ওপরে সসে ডিপ করা বলতে ওপর দিকটাই জাস্ট সস ছড়িয়ে দিয়েছে, নিচে কিছু নেই। এটা এভাবে তো ভাঙতে পারবো না, আবার কেটে দেখাই। থাক, হাত দিয়েই ভেঙে দিস। দেখো এইরকম স্টাফিং রয়েছে। তো এটাও বেশ ভালো লাগলো। তো চলো এটা একবার গ্রিন চাটনিটা দিয়ে ট্রাই করে দেখি। এই সসটা দিয়ে তো ট্রাই করলাম। নট ব্যাড, ভালোই লাগছে, বাট এই সসটা দিয়ে বেশি ভালো লাগছে আমার মনে হচ্ছে। এটা একটা ধনেপাতা আর পুদিনার একটা ফ্লেভার পাচ্ছি গ্রিন চাটনিটা থেকে। ভালোই, খারাপ না। আমার রেড চিলিটা দিয়ে বেশি ভালো লাগছে। যাই হোক, ইচ্ছে ছিল এটা ট্রাই করবো, মানে এর আগেও অনেকবার মোমোতে খেয়েছি, আর ইচ্ছে ছিল যে সিজলারটা ট্রাই করবো করে আজকে ফাইনালি ট্রাই করলাম। এটার প্রাইস হচ্ছে 375, আর আমরা যেহেতু ফ্রাইড মোমো নিয়েছি, তাই নর্মাল স্টিম হলে 375 এর মধ্যে হয়ে যেত, বাট আমরা যেহেতু ফ্রাইড মোমো নিয়েছি তার জন্য আমাদের এক্সট্রা 40 রুপিস আরো অ্যাড করেছে। আর একটা পেপসি নিয়েছি, তার জন্য মানে ওনারা ফার্স্টে বলেছিলেন যে বটল হলে 60 রুপিস আর ফাউন্টেন হলে 83, কিন্তু বটলের জায়গায় আমাদের এই ক্যানটা দিয়ে দিয়েছে। যাই হোক, এগুলো নিয়ে মানে এই পার্টিকুলার এই সিজলারটা আর এই পেপসিটা নিয়ে আমাদের টোটাল বিল হয়েছে 496। চলো খাবারটা পুরোটা কমপ্লিট করে তারপর তোমাদের সাথে দেখা করছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা দুজনে মিলেও একটা সিজলার গোটা শেষ করতে পারিনি। আসলে রাইসের কোয়ান্টিটিটা দেখে অল্প মনে হলেও অল্প নয়, আর রাইসটা এতটাই তেল চিপচিপে না, তার জন্য আরোই গাটা ভুলিয়ে যাচ্ছে, খেতে পারলাম না। তো যাই হোক, একবার ট্রাই করবার ইচ্ছে ছিল আমাদের, সিজলার হয়ে গেল। আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যেভাবে এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে বাইরে, আর অনেকটা লেট হয়ে গেছে অলরেডি, এখন তো আর কোথাও যাওয়া যাবে না, তো আমাদের বাড়ি চলে যেতে হবে এখানে আর একটু ওয়েট করে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও কিন্তু অবশ্যই যে কেমন লাগলো। আর আর কি করতে হবে তোমরা তো সবাই জানোই, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখা হবে আবার নতুন কিছু নিয়ে, নতুন কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি।